তাহলে আমরা আজকে শিখব হচ্ছে পিএইচপি ডম ডকুমেন্ট, মানে আসলে এইচটিএমএলটাকে ম্যানেজ করার জন্য, নতুন নতুন এইচটিএমএল ডাইনামিকলি তৈরি করার জন্য যে পদ্ধতি, এটা ডম ডকুমেন্ট দিয়ে ম্যানেজ করা যায় আর কি। তো যেমন আমার ধরুন একটা এইচটিএমএল কোড আছে, এটা ফাইল করলাম, করলাম ডম ডকুমেন্ট। ঠিক আছে, এরপরে হচ্ছে আমি একটা h2 লিখি, PHP ডম ডকুমেন্ট। ডম মানে ডকুমেন্ট অবজেক্ট মডেল। হ্যাঁ, ভাই অবজেক্ট মডেল মানে কি ভাইয়া? ডকুমেন্ট অবজেক্ট মডেল মানে এই ডকুমেন্টকে অবজেক্ট আকারে ব্যবহার করে আর কি। দেখবেন অবজেক্ট আকারে অ্যাক্সেস করতে পারবো, ব্যবহার করতে পারবো। ওয়েলকাম টু পিএইচপি ডম ডকুমেন্ট, ছোট একটা প্যারাগ্রাফ লিখলাম, রাইট? তো এখন দেখেন আমি যদি এই পুরো অংশটাকে এটা হেয়ার ডকে ঢুকে ফেলি, ইকো আর স্টুডেন্টস পিএসসি শুরু করি, স্টুডেন্টস ইনফো, অবজেক্ট হচ্ছে নিউ ডম ডকুমেন্ট। এর বিল্ডিং ক্লাস অবজেক্ট ক্রিয়েট করলাম ডকের মধ্যে। হ্যাঁ, এখন দেখেন এটাকে এখন ডজন ডক দিয়ে লোড html students info, so yeah, print underscore r person doc। তাহলে এখন দেখেন লোকাল হোস্ট 10.6, এবং এখন যদি আমরা ডম ডকুমেন্ট কল করে দেখেন পুরোটা একটা অবজেক্ট হয়ে গেছে, এবং আমার এই টেক্সট কন্টেন্টের মধ্যে ডম ডকুমেন্ট এক্সাম্পল ওয়েলকাম টু পিএইচপি সব চলে আসছে, বাকি সব প্রপার্টি আকারে চলে আসছে। এগুলো আমার কোন কাজে আছে? মেইনলি টেক্সট। সো আপনি যদি এখন বলেন ইকো, এটা তো গেল। ভাইয়া ক্লাসটাকে কি ভাইয়া অবজেক্টে নিয়ে গেছে? হুম,
পুরো HTML-টাকে ডম ডকুমেন্ট দিয়ে অবজেক্টে রূপান্তর করে ফেলছি। লোড HTML দিয়ে ইকো ডক অফ টেক্সট কন্টেন্ট, এটা সম্ভবত না টেক্সট কন্টেন্ট, এটা প্রপার্টি। এটা দিয়ে আমরা কোথায় প্রপার্টি দেখছি দেখেন, টেক্সট কন্টেন্ট প্রপার্টি। সো আমি এখন যদি রান করি তাহলে শুধু আউটপুটটা দেখছেন, মানে মূল কন্টেন্টটা চলে যাবে। মানে এগুলো বিভিন্ন ওয়েবসাইটকে রিড করার জন্য আমরা এগুলো ইউজ করি আর কি। একইভাবে আপনি এক্সাম্পল কেও ডম ডকুমেন্ট দিয়ে লোড HTML পরিবর্তে তখন লোড এক্সাম্পল ব্যবহার করবেন, ঠিক আছে? তখন ঠিক একইভাবে আপনি এক্সাম্পল করে লোড HTML বলতে লোড এক্সাম্পল দিবেন যদি এক্সাম্পল থাকে, ওকে? তারপর হচ্ছে ধরুন আমি এটাকে যদি আমি চাইলে একটা HTML ফাইলকেও হ্যাঁ লোড করতে পারি। ধরুন এটা কিভাবে না রেখে test.html তো এবার আসেন নিউ ডম ডকুমেন্ট লোড HTML ফাইল দিব। এখন একটু ডিফারেন্ট হলো না, মানে HTML ফাইলকেও আমরা লোড করতে পারি। কিভাবে? test.html নাম দিব, ঠিক আছে? এখন দেখেন একই আউটপুট আসবে। আগের বার এখান থেকে লোড করতে হবে, HTML ফাইল লোড করছে, এই জাস্ট দেখছেন আউটপুট সেম। ও না, হ্যাঁ ঠিকই আছে, হ্যাঁ দেখছেন আউটপুট সেম। তাহলে এটা আমরা দেখলাম যে সরাসরি HTML থেকে অথবা HTML ফাইল থেকে কিভাবে ডম ডকুমেন্ট দিয়ে লোড করা যায়। আবার ধরেন আমাদের একাধিক ফাইল থাকে, আর শুধু লোড দিয়েও করা যায়। দেখি তো, দেখছেন একই কাজ, শুধু লোড দিয়ে করা যায় কাজটা। আবার লোড দিয়ে করলে যদি আমরা এখানে একাধিক প্যারামিটার থাকতো, প্যারাগ্রাফ থাকতো, তিনটা প্যারামিটার প্যারাগ্রাফ। এখন আমরা এটাকে খুব ইজিলি রিড করতে পারি এরকম, ধরুন আপনি ওইটা অন্য একটা সাইটকে লোড করতেছেন, এখন দিতে পারেন ডক বেটা ডক লোড, ডক content doc of get elements by tag name.
দিয়ে আমরা রিসিভ করব। তো এখন দেখেন, এখন আমি তাহলে লুপ চালাতে পারি, প্যারাগ্রাফ গুলো শুধু আসবে, হেডিংটা আসবে না। ফর ইচ content as doesn't val, তাহলে equal doesn't val of not value। সেম জিনিস দেখছেন, শুধু প্যারাগ্রাফ গুলো আসছে, হেডিং ট্যাগটা আসলে হেডিং দিতাম h2, তাহলে শুধু হেডিংটা আসতেছে। তাহলে কত সহজে আমরা HTML থেকে অন্য সাইটে ডাটাকে রিসিভ করতে পারি, রিড করতে পারি। একইভাবে এক্সাম্পল আপনি ট্যাগলাইন দিয়ে সেম কাজটা করতে পারেন। আবার আপনি চাইলে আইডি দিয়েও রিসিভ করতে পারেন। সেটা কিভাবে? ধরো আমার 3টা আইডি দিলাম, ওকে, এখন এটাতে করলাম x এবং z দুটা আইডি আছে। এখন আমি বলবো যে লোড হলো এই টেস্ট HTML, এখন আমি বলবো ডম ডকুমেন্ট লোড টেস্ট HTML, এখন আমি বলবো গেট 11 বাই আইডি। লিখো ডক get given by ID as not value। So not value on null class বা এটাকে অফ করে রাখি। New DOM document load HTML load test.html, আপনারা যদি দেখতে পারি doc validate on parse 0 to 2। ভ্যাটি চিহ্নটা পড়ে নাই হ্যাঁ 5 নম্বর লাইন। doc ও অ্যারো সাইনটা পড়ে না, validate on parse equal to true load HTML, তারপর লাইনে হওয়া উচিত হচ্ছে doc
preserve white space. Preserve, Preserve, preserve white space is equal to false. তাহলে ভ্যালুটা নোট NOD নোট ভ্যালু বিকি বিকি কি চলে গেছে ও তো validate on parse true তবে লোড HTML ফাইল দিতে পারে আমি শুধু লোড দিছি আমাদের হচ্ছে terminate validate on parse load HTML file preserve white space তারপরে হচ্ছে get element by ID x a node value দাও ঠিকই দেখতেছি দেখি এখন তাই কাজ করে আমরা হচ্ছে student close দিলে স্ট্রিং তো ওদের দিয়ে ডাউনলোড টোকেন ভ্যালিড অন পাস ট্রু লোড HTML paste loss student dog without what is false get element by ID dog get element by ID x arrow sign node value এই চলে আসছে একটা ভুল দেখতেছি 19 নম্বর লাইন
এই যে এক্সেটটা চলে আসছে, এটা কি এররটা হচ্ছে 236 your pass start tag valid on pass ডক টাইপের উপরে প্রথম এই ট্যাগটা নাই, স্টার্টিং ট্যাগটা ডক টাইপের স্টার্টিং ট্যাগটা নাই, এটা নাই অ্যাঙ্গেল। রাইট, এই তো বিধান চুপচাপ ছিল তখন, বিধান কথা বলছেন, সলিউশন হয়ে গেছে, মানে এরকমটা দেখাচ্ছে কিন্তু এটা না দেখা না। তাহলে এইভাবে আপনি একইভাবে এক্সাম্পল কেও আইডি ধরে রিসিভ করতে হবে। তাহলে এটা কি বেনিফিট পেলাম আমরা, ডম ডকুমেন্ট ব্যবহার করে HTML এর কিভাবে ডাটাগুলোকে রিড করা যায় আইডি ধরে, ট্যাগ ধরে, সেটা আবার শিখলাম। আগামী ক্লাসে দেখবো কিভাবে HTML তৈরি করা যায়, ঠিক আছে? ভাইয়া জিনিসটা বুঝি নাই ভাইয়া। কিছুই না, আপনি যে HTML কে একটা HTML কে রিড করবেন, রিড করার জন্য কি যে get element by id x, যে x টা আছে x এর ডাটা এখানে পেয়ে গেছে, শেষ। এর আগে লোড HTML টা করে নিছি ব্যাস। আর এগুলো হচ্ছে সিকিউরিটি জন্য না, এরর হ্যান্ডলিং সিকিউরিটি করে। হ্যাঁ, ভ্যালিড অন পার্টস ভাইয়া এটা, আর এটা স্যার পার্টস 18 ওয়াইজ 18 ভাইয়া, নাম্বার আর 20 18 নাম্বার স্যার এই দুটো একটু বুঝে দিন স্যার। 18 এবং 20 নম্বর হচ্ছে কি এই দুইটা যদি না দেন তাহলে পার্সিং এরর হয় আর কি, এবং হোয়াইট স্পেসের জন্য একটা এরর দেখা যায়, কিন্তু এটা তো ইম্পর্টেন্ট না, কিন্তু এটা না দিলে অনেক সময় না কোনো এরর নাই। তার মানে এই যে অন পাসটাকে এরর করে দেয় এবং হোয়াইট স্পেসটাকে প্রিজার্ভ রাখে, রাখবে কিনা জিজ্ঞেস করতে ফলস করে, আর এই দুইটা ছাড়া আউটপুট এতটুকু আসছে। তাহলে এই যে ছিল আমাদের আজকের, আর মাত্র 6 মিনিট আছে, 40 মিনিট, তো আমার ঘুম আসতেছে। ইনশাআল্লাহ আগামী ক্লাস দেখা হবে। হ্যাঁ, আচ্ছা ভাই।